মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মোড় ঘুরে গেছে লেবাননের দিকে। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এতদিন নেতানিয়াহু প্রশাসন যে ধ্বংসলীলা চালিয়েছে, বৈরুতের মাটিতেও শুরু হয়েছে সে ধ্বংসলীলা ও বর্বরতা। এর মধ্যেই স্থানীয় সময় বুধবার ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের, আহতের সংখ্যা দাঁড়িয়েছে 200 জনের বেশি। লেবাননের দক্ষিণাঞ্চলের পাশাপাশি উপকূল শহর টায়ারেও চলছে একের পর এক হামলা। লেবাননের চলমান ইসরায়েলি হামলায় এতদিন যেখানে শুধুমাত্র আকাশপথে সীমিত ছিল, দ্রুতই স্থলাভিযানে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান বলেন, লেবাননে প্রবেশের পথ সুগম করতেই সাম্প্রতিক হামলাগুলো চালানো হচ্ছে। চলমান পরিস্থিতিতে লেবাননের দিকে সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। দুই দেশের মধ্যবর্তী বৈঠকে ইসরায়েলের চালানো হামলার নিন্দা জানান তুর্কি পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান। বলেন, ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে পাশে আছে আঙ্কারা। এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে দেশটি। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবানন ইসরায়েলকে সম্ভাব্য যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন বিভিন্ন বিশ্ব নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিস স্টার্মার বলেন, পরিস্থিতি আরও গভীর হওয়ার আগেই লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ব্যবস্থা